আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কী লাভ রাগ করে বলো আমাকে? এর আরবি অর্থ এশ ফায়দা জালান কাল্লাম আনা। এখানে এশ ফায়দা অর্থ কী লাভ, জালান অর্থ রাগ করে, কাল্লাম আনা অর্থ বলো আমাকে। এশ ফায়দা জালান কাল্লাম আনা, কী লাভ রাগ করে বলো আমাকে। দেখো, কালকে হয়তো আমি মরে যেতে পারি। এর আরবি অর্থ শুফ বকরা মুমকিন আনা মৌত। এখানে শুফ অর্থ দেখো, বকরা অর্থ কালকে, মুমকিন অর্থ হয়তো, আনা অর্থ আমি, মৌত অর্থ মৃত্যু। শুফ বকরা মুমকিন আনা মৌত, দেখো কালকে হয়তো আমি মরে যেতে পারি। সত্যি রাগ করে লাভ নেই। এর আরবি অর্থ ওয়াল্লাহ জালান মাফি ফায়দা। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, জালান অর্থ রাগ করে, মাফি অর্থ নেই, ফায়দা অর্থ লাভ। ওয়াল্লাহ জালান মাফি ফায়দা, সত্যি রাগ করে লাভ নেই। কেন তুমি রাগ করো? এর আরবি অর্থ লেশ ইনতা জালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। লেশ ইনতা জালান, কেন তুমি রাগ করো? হে বন্ধু ক্ষমা করুন। এর আরবি অর্থ ইয়া সাদিক সাউবি ক্ষমা। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, সাউবি ক্ষমা অর্থ ক্ষমা করুন। ইয়া সাদিক সাউবি ক্ষমা, হে বন্ধু ক্ষমা করুন। তুমি মালিকের বাড়িতে ফিরে যাও। এর আরবি অর্থ ইনতা এরজা বেত কফিল। এখানে ইনতা অর্থ তুমি, এরজা অর্থ ফিরে যাও, বেত কফিল অর্থ মালিকের বাড়িতে। ইনতা এরজা বেত কফিল, তুমি মালিকের বাড়িতে ফিরে যাও। তোমার সাহস নাই? এর আরবি অর্থ ইনতা মাফি সালফা। এখানে ইনতা অর্থ তোমার, সালফা অর্থ সাহস, মাফি সালফা অর্থ সাহস নাই। ইনতা মাফি সালফা, তোমার সাহস নাই? তোমার সমস্যা আছে? এর আরবি অর্থ ইনতা ফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা ফি মুশকিলা, তোমার সমস্যা আছে? সত্যি আমি গরিব লোক। এর আরবি অর্থ আনা নফর ওয়াল্লাহ ফকির। এখানে আনা অর্থ আমি, নফর অর্থ লোক, ওয়াল্লাহ অর্থ সত্যি, ফকির অর্থ গরিব। আনা নফর ওয়াল্লাহ ফকির, সত্যি আমি গরিব লোক। টাকা নাই খাবার নাই। এর আরবি অর্থ মাফি ফুলুস মাফি আক্কেল। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, মাফি আক্কেল অর্থ খাবার নাই। মাফি ফুলুস মাফি আক্কেল, টাকা নাই খাবার নাই। এবং একটি ছোট বাড়ি করি। এর আরবি অর্থ ওয়া সাউই ব্যাত সাগির। এখানে ওয়া অর্থ এবং, সাউই অর্থ করি, ব্যাত অর্থ বাড়ি, সাগির অর্থ ছোট। ওয়া সাউই ব্যাত সাগির, এবং একটি ছোট বাড়ি করি। তুমি আমি বিয়ে করি। এর আরবি অর্থ ইনতা আনা সাউই জাওয়াজ। এখানে ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি, সাউই অর্থ করা, জাওয়াজ অর্থ বিয়ে। ইনতা আনা সাউই জাওয়াজ, তুমি আমি বিয়ে করি। পরে সে সমস্যা করবে। এর আরবি অর্থ বাদেন হুয়া সাউই মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে, হুয়া অর্থ সে, সাউই অর্থ করবে, মুশকিলা অর্থ সমস্যা। বাদেন হুয়া সাউই মুশকিলা, পরে সে সমস্যা করবে। তাকে বইল না। এর আরবি অর্থ মাফি কাল্লাম হুয়া। এখানে কাল্লাম অর্থ বলা, মাফি কাল্লাম অর্থ বইল না, হুয়া অর্থ তাকে। মাফি কাল্লাম হুয়া, তাকে বইল না। আগামীকাল তাকে আমি বলবো। এর আরবি অর্থ বকরা আনা কাল্লাম হুয়া। এখানে বকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলবো, হুয়া অর্থ তাকে।
বুকরা আনা কাল্লাম হুয়া, আগামীকাল তাকে আমি বলবো। সে এমন করে কেন? এর আরবি অর্থ লেশ হুয়া সাউই কিদা। এখানে লেশ অর্থ কেন, হুয়া অর্থ সে, সাউই অর্থ করে, কিদা অর্থ এমন। লেশ হুয়া সাউই কিদা, সে এমন করে কেন? বেশি বকবক করে বড় সমস্যা। এর আরবি অর্থ গিরগির কাতির মুশকিল কাবির। এখানে গিরগির অর্থ বকবক করা, কাতির অর্থ বেশি, মুশকিল অর্থ সমস্যা, কাবির অর্থ বড়। গিরগির কাতির মুশকিল কাবির, বেশি বকবক করে বড় সমস্যা। এই মালিক অনেক কিপটা। এর আরবি অর্থ হাদা কফিল মাররা বখিল। এখানে হাদা অর্থ এই, কফিল অর্থ মালিক, মাররা বখিল অর্থ অনেক কিপটা। হাদা কফিল মাররা বখিল, এই মালিক অনেক কিপটা। আসো দূরে চলে যাই। এর আরবি অর্থ তা আল রুহ বাইদ। এখানে তা আল অর্থ আসো, রুহ অর্থ যাওয়া, বাইদ অর্থ দূরে। তা আল রুহ বাইদ, আসো দূরে চলে যাই। তুমি আমার হৃদয় হে বন্ধু। এর আরবি অর্থ ইনতা গালবি আনা ইয়া সাদিক। এখানে ইনতা অর্থ তুমি, গালবি অর্থ হৃদয়, আনা অর্থ আমার, ইয়া সাদিক অর্থ হে বন্ধু। ইনতা গালবি আনা ইয়া সাদিক, তুমি আমার হৃদয় হে বন্ধু। সবাই আমাকে মারধর করে। এর আরবি অর্থ কুল্লু নফর এদরাব আনা। এখানে কুল্লু অর্থ সব, কুল্লু নফর অর্থ সবাই, এদরাব অর্থ মারধর করে, আনা অর্থ আমাকে। কুল্লু নফর এদরাব আনা, সবাই আমাকে মারধর করে। আমার সেখানে ফিরে যাওয়া লাগবে না। এর আরবি অর্থ আনা মাফি আবগা এরজা হেনা। এখানে আনা অর্থ আমার, মাফি আবগা অর্থ লাগবে না, এরজা অর্থ ফিরে যাওয়া, হেনা অর্থ এখানে বা সেখানে। আনা মাফি আবগা এরজা হেনা, আমার সেখানে ফিরে যাওয়া লাগবে না। আমি এখানে মরে যাব। এর আরবি অর্থ আনা মৌত হেনা। এখানে আনা অর্থ আমি, মৌত অর্থ মরে যাওয়া, হেনা অর্থ এখানে। আনা মৌত হেনা, আমি এখানে মরে যাব। তুমি কোথায় যাচ্ছ প্রিয়? এর আরবি অর্থ হাবিবি ওয়েন রুহ ইনতা। এখানে হাবিবি অর্থ প্রিয়, ওয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাচ্ছ, ইনতা অর্থ তুমি। হাবিবি ওয়েন রুহ ইনতা, তুমি কোথায় যাচ্ছ প্রিয়? ফিরে আসো মালিকের বাড়িতে। এর আরবি অর্থ এরজা বেত কফিল। এখানে এরজা অর্থ ফিরে আসো, বেত অর্থ বাড়িতে, কফিল অর্থ মালিকের। এরজা বেত কফিল, ফিরে আসো মালিকের বাড়িতে।